পশ্চিমবঙ্গে প্রতি বছর হবে টেট। সবাই শুনেছো নিশ্চয়ই খবরটি? শোনোনি? হ্যাঁ শুনেছ। এই দেখো, আমি আগেও দেখিয়েছি পশ্চিমবঙ্গে প্রতি বছর টেট, শূন্যপদ প্রতি বছর শিক্ষক নিয়োগ স্বয়ং রাজ্যপাল বলেছিলেন। জানো তো এটা? এই নিউজটা প্রত্যেকবার দেখিয়েছি, কিন্তু আজকে মোটামুটি সরকার গঠন হওয়ার 3 মাস অতিক্রান্ত হয়ে গেছে, আমি যদি খুব ভুল না বলে থাকি। কিন্তু এই 30 মাস অতিক্রান্ত হয়ে 4 মাস পড়তে যাচ্ছে, কিন্তু শিক্ষকতার ক্ষেত্রে কোনো কি পরিবর্তন এসছে? তুমি তো আশেপাশের খবর দেখোই, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট, ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টেট, এই নিয়োগের ক্ষেত্রে কি কোনো কিছু পরিবর্তন হয়েছে? আগের নিয়োগই পূরণ হয়নি, আবার নতুন নিয়োগের কথা ঘোষণা করেছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী। তো স্বাভাবিকভাবেই আমাদের মনে একটা বড় প্রশ্নের উদয় হয়ে গেছে, হচ্ছেই এটা। এবং এটা তোমার জায়গা আমি থাকলেও আমার মনে এটাই আসতো, কারণ এই দীর্ঘ 15 বছর ধরে বা দীর্ঘ 10 বছর ধরে আমাদের রাজ্যে শিক্ষকতার নিয়োগ, শিক্ষকতার পরীক্ষা হয়েছে, কিন্তু নিয়োগ আর সম্পন্ন হয়ে ওঠেনি বিভিন্ন কারণে, নয় ওবিসি সংক্রান্ত কারণে, নয় বিভিন্ন কারণে হয়নি, নিয়োগ করা হয়নি। তাহলে আলটিমেট সরকার গঠিত হলো বা সরকার যে পরিবর্তন হলো, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কারণ এটাও ছিল। তার নতুন সরকার তৈরি হয়েছে, তো নতুন সরকার গোটা 3 মাস পরেও এই বিষয়টার কোনো রকম সলিউশন করতে পারলো কি? এই প্রশ্নটা আমাদের মাথায় সবসময় ঘুরছে, নাকি আমরা আবার সেই আগের অবস্থাতেই ফিরে আসতে চলেছি, এই প্রশ্নটা আসছে তোমাদের মনে। তাই 2000 মার্চে যে নিয়োগ সম্পন্ন হবে, সরকারের অবস্থান কি, সরকার কি করছে, আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। তবে হতাশা হয়ে এই ভিডিওটা দেখো না, কারণ আমি যা কথা বলবো প্রত্যেকটা কথা আমি তোমাকে তার প্রমাণটা দেখিয়ে কথা বলবো। তাই যারা যারা তোমাদের মধ্যে প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট পরীক্ষা দেবার চিন্তা ভাবনা করছি, তাদের জন্য আজকের এই ভিডিওটি। ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। নমস্কার, আমি সুমিত স্যার, এবং আমি তোমাদের এই ধরনের তথ্যগুলোকে উপস্থাপন করে থাকি যাতে আপডেটেড তথ্যগুলো তোমরা যেমন জানতে পারো, তেমনি আশেপাশে বিভিন্ন খবর শুনে যাতে তোমাদের মন ভেঙে না যায়, তার জন্য এই ভিডিওগুলো আমি তোমাদের এই চ্যানেলে পোস্ট করে থাকি, যাতে তোমরা দেখে অন্তত সঠিক তথ্য জেনে সঠিক পথে এগোতে পারো। তাই ভিডিওটি শুরু করব। ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা যারা এই চ্যানেলে নতুন এবং তোমাদের মধ্যে যারা যারা প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেট পরীক্ষা দেবে, তারা প্রত্যেকেই চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে রাখো। এই যে ভিডিও দেখছো, তার ডান দিকের নিচে লাল রঙের একটা সাবস্ক্রাইব বাটন আছে, সেটাই ক্লিক করে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে নতুন আপডেটেড খবর, অর্থাৎ সরকারের কোনো অ্যানাউন্সমেন্ট, নতুন এই প্রাইমারি আপার প্রাইমারি টেটের নোটিফিকেশন, ফর্ম ফিল আপ থেকে শুরু করে যাবতীয় তথ্য যে যখনই আসুক না কেন, তুমি যাতে তার নিউজটা জানতে পারো। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না। এই ভিডিও ঠিক ডান দিকে নিচে সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সবার আগে। আর তারপরে পুরো ভিডিওটি দেখে নিও, ভালো লাগলে লাইক করে বন্ধুদের একটু শেয়ার করে দিও। তো চলো শুরু করি। আজকের আমাদের মূল 3টে বিষয় নিয়ে কথা বলবো। মানে নাম্বার 1, 2027 সালের মধ্যে নিয়োগ সম্পন্ন হবে। সরকার তাহলে কি করছে এখনো, নিয়োগ কেন থেমে আছে, এবং নিয়োগের কি কি পরিবর্তন আসতে চলেছে, সমস্ত কিছু বিষয় আমরা আলোচনা করব। তার আগে প্রথম খবরটার উদাহরণটা আমি দিয়ে দিই। 2027 সালের 31শে মার্চের মধ্যে 1 লক্ষর কাছাকাছি নিয়োগ। স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী পুরুলিয়ার একটি সম্মেলনে তিনি কিন্তু এই কথাটি বলেছেন। বেশি দিনও নয়, খুব বেশি হলে সপ্তাহখানেকও হবে না, 5-6 দিন আগেকার ঘটনা এটা হয়তো, বা সপ্তাহখানিক হবে। সেখানে এই তথ্যটি আমাদের সামনে উঠে আসছে। কিসে নিয়োগ হবে তিনি বলছেন সেটা আগে দেখিনি। বলছে একটু ভরসা রাখুন, 31শে মার্চের মধ্যে 1 লাখ নিয়োগ।
একদম পরিষ্কার বলা হয়েছে, এবং 1 লাখ নিয়োগের মধ্যে রয়েছে হচ্ছে শিক্ষক, রয়েছে পুলিশ এবং বাদবাকি সব মিলিয়ে রয়েছে। এবং বাজেটে আমাদের 1 লক্ষ শূন্য পদের মধ্যে 50,000ই নিয়োগ করার কথা বলা হয়েছে আমাদের শিক্ষকতার ক্ষেত্রে। তাহলে সমস্যা এখন কি পরিস্থিতি চলছে? নতুন নিয়োগ আটকে মানে পুরনো নিয়োগগুলো আটকে গেছে কেন? যাদের ইন্টারভিউ হয়ে গেছে এসএলএসটিতে ভেরিফিকেশন হয়নি কেন? এর ক্ষেত্রে পরিষ্কারভাবে জানানো হয়েছে। রিসেন্ট খবর তোমরা নিজেরাও দেখেছো, আমি কভার করেছি খবরটি, সেটা হচ্ছে 1600 অতিরিক্ত পদ আগের সরকার নিউমেরিক পোস্ট তৈরি করেছে, যাদের কোনো প্রয়োজনই ছিল না। নাম্বার 1। নাম্বার 2, ওবিসি সংক্রান্ত বিষয়, এবং এই ওবিসি সংক্রান্ত বিষয়টা মিটেও গিয়েছে। সরকার 7% করেছিল, ঝামেলা হয়েছে, আবার পুরনো নিয়োগের ক্ষেত্রে 17% করে রেখেছে। কিন্তু সমস্যাটা হলো এই যে নতুন নতুন পোস্ট তৈরি করা হয়েছিল, আমরা তো কিছুই না, আমরা তো পরীক্ষা দিয়েছি, আমরা কি করে জানবো যে এইগুলো মানে এটা এক্সট্রা পোস্ট, এগুলো দরকারই ছিল না, সরকার তৈরি করেছে নিউমেরিক পোস্ট হিসাবে। তো সাধারণ শিক্ষার্থীর বোঝার কোনো সম্ভব নয়। তারা পরীক্ষা দিয়েছে, চাকরি পেয়ে সিলেক্টেডও হয়েছে, কিন্তু চাকরি পাচ্ছে না, কারণ এইগুলোর প্রয়োজনীয়তাই নেই। তাই এইগুলো আস্তে আস্তে কমছে, দেখবে। এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে এরকম কিছু না কিছু নিউমেরিক পোস্ট হয়তো তৈরি করে রেখেছে, সরকার দ্রুততার সঙ্গে সেটার পরিবর্তন করছে। এর জন্য বোধহয় আসতে একটু লেট হচ্ছে। এবার প্রশ্ন হলো যে স্যার, তাহলে পুরনো যদি শেষ না হয়, তাহলে নতুনদের রিক্রুটমেন্ট কি করা যেতে পারে? দেখো, এই যে বিষয়টা যে আমি উত্তরটা দেব, তার উত্তর বিভিন্ন হতে পারে। যেমন সরকার যদি চায় যে পুরনোটা নিয়ে সমস্যা তৈরি হয়েছে, নতুন নিয়োগের ক্ষেত্রে কোনো বাধা থাকে না, নতুনের মতো চালাতে পারে সরকার। কিন্তু কি করে, আগের জনকে নিয়োগ না দিয়ে নতুনটা চালু করতে চায় না কেউই, তার জন্যই প্রসেসটা একটু লেন্দি হচ্ছে। এবার সরকার পরিষ্কার বলেছে যে আবার আমরা যে দিনে মুখ্যমন্ত্রী শপথ নিয়েছিলেন, সেদিন জনগণের দরবারে এসে তিনি বলবেন যে এইগুলো হয়েছে, আমি বলেছিলাম এইগুলো হয়ে গেছে। সুতরাং ভরসা তো আমাদের রাখতেই হবে। তাই সরকার এই মুহূর্তে দাঁড়িয়ে কি কি করেছে একবার আমি দেখাবো। সবার আগে আদালতের নির্দেশ এবং সময়সীমা পালনের উপরে নজর দিয়েছে। এটা একটু কি আছে বলি। মনে আছে নিশ্চয়ই, আমি তোমাদের বলেছিলাম আমাদের সুপ্রিম কোর্ট, ভারতের সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলেছিলেন যে যারা 2011 সালের আগে টেট মানে পরীক্ষা না দিয়ে, সেই সময় তো টেট ছিল না, সেটা ছাড়াই শিক্ষকতা পেয়েছেন, তাদেরকে 2 বছরের মধ্যে টেট কমপ্লিট করে নিতে হবে সবার আগে। এটা না হলে কিন্তু তাদের চাকরি থাকবে না। তাই রাজ্যের উপরে আলাদা একটা প্রেশার চলে এলো যে নতুন করে একটা টেট পরীক্ষা আমাকে নিতেই হবে। কিন্তু আগের জন সমস্যা তৈরি করে গেছে, সমস্যাটা ক্লিয়ার না করে নতুনদের টেট বা এই নতুন টেট পরীক্ষাটা নেওয়া সম্ভব হচ্ছে না। তাই দীর্ঘদিন ধরে আইনি জটিলতাকে নিরসন করে স্বচ্ছভাবে নিয়োগ সম্পন্ন করতে চাইছে রাজ্য সরকার। এবং তারই একটা প্রমাণ দেখলাম, 1600 নিউমেরিক পোস্ট ধরা পড়েছে এবং এগুলো পুরোপুরি ক্যান্সেল হয়ে গেছে। পূর্ববর্তী মামলার পর্যবেক্ষণ মাথায় রেখেই সুনির্দিষ্ট ক্যালেন্ডার মেনে এগোনোর লক্ষ্য রাখছে সরকার। তুমি দেখো, আগে ছিল 17% আর 7% ওবিসি কেস নিয়ে সমস্যা, রাজ্যের সমস্ত পরীক্ষা বন্ধ হয়ে গেল। সরকার কেসটা তুলে 7% করলো, তাও সমস্যা হলো পুরনো নিয়োগের ক্ষেত্রে, যে আমরা তো ফর্ম ফিল আপ করেছি 17% রিজার্ভেশন দিয়ে, তাহলে আমরা কেন সাফার হব? সরকার সেটাকেও প্রত্যাহার করলো এবং বললো ঠিক আছে, পুরনো নিয়ম অনুসারেই যারা পুরনো পেন্ডিং, যারা পরীক্ষা দিয়ে এসেছে বা দিয়েছে যারা, তারা 17% রিজার্ভেশন কোটাতেই যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে সরকার এখন চেষ্টা করছে আগের সমস্যা যাতে মেটানো যায়, কারণ আগে এই 10 বছর ধরে যা যা হয়েছে আমরা সবাই বুঝতে পারছি, আমার বলার অপেক্ষা রাখে না। আমাদের সংবাদ মিডিয়া সবসময় ওপেন খোলা আছে, আমরা ফোনে দেখতে পাচ্ছি, আমরা টিভিতে দেখতে পাচ্ছি, তো একটু সময় তো লাগবে। তো সেই সময়টা কিন্তু সরকার নিচ্ছে। নাম্বার 2 হচ্ছে শূন্য পদের সঠিক ম্যাপিং করছে, অর্থাৎ সত্যি কি এই পোস্টার জন্য এত শূন্য পদ রয়েছে সেটা আগে দেখা। ওই নিউমেরিক পোস্ট চালু করে পরে তাদের চাকরি কেড়ে নেওয়ার থেকে একদম সঠিকভাবে শূন্য পদ তৈরি করে তারপরে, এবং প্রত্যেকটা ডিআই অফিসে প্রাথমিকে এবং উচ্চ প্রাথমিকে বর্তমান কতটা অবসরপ্রাপ্ত শূন্যপদ রয়েছে তাকে জানার চেষ্টা করা হয়েছে। তোমরা নিজেরা জানো কি জানো না আমি জানি না, একদম পরিষ্কার কথা হচ্ছে প্রাইমারি স্কুলে যে কতগুলো বা কোন কোন স্কুলে কত এক্সট্রা টিচার রয়েছে রেশিও অনুসারে, তাদের লিস্ট নিয়ে তাদেরকে ট্রান্সফারের ব্যবস্থা করা হচ্ছে। ঠিক আছে, সুতরাং এই কাজগুলো
ইন্টারনালি হচ্ছে, যার জন্য আমরা এগুলো আউটপুট এখন দেখতে পাচ্ছি না। আমরা আউটপুট দেখতে পাবো, তুমি ধৈর্য রাখো, আউটপুট তোমার কাছে আসবেই। ইন্টারনালি যদি ঠিক না হয় তাহলে তার আউটপুট কিন্তু আসে না, ঠিক আছে? তো সেইটা সরকার চেষ্টা করছে। আর 2027 সালকে তারা টার্গেট তৈরি করেছে, এটা একবার বলেনি, বারংবার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় বারবার বলে যাচ্ছেন যে 2027 সালের 31শে মার্চের মধ্যে তারা কিন্তু কি করছে, মানে তারা কিন্তু এই যে টার্গেট, সেই টার্গেট কিন্তু তারা ফুলফিল করছে, 1,00,000 পদ। এবং এখানে তারা কি কি স্বচ্ছতা এনেছে না, স্বচ্ছতা আনার দিক যদি আমরা দেখি তাহলে তারা কিন্তু অনেক কিছু স্বচ্ছতা আনার পরিকল্পনা করেছে। সেগুলো কি আমি দেখাবো। তাহলে এইগুলো হচ্ছে সরকারের অবস্থান বা প্রশাসনিক রূপরেখা। এবার নতুন প্রক্রিয়ায় কি চমক আসতে চলেছে সেটা একবার দেখাবো। সবার আগে ডিজিটাল ওএমআর বা সেন্ট্রালাইজ সার্ভার তোমার ব্যাকআপ, এটার চিন্তা ভাবনা করছে। মনে আছে নিশ্চয়ই, আমি একটা খবর দিয়েছিলাম তোমাদের, যদি চ্যানেল সাবস্ক্রাইব করা থাকে তাহলে খবরটা পেয়েছো। সেটা হচ্ছে সরকার চেষ্টা করছে যে অনলাইনে পরীক্ষার ব্যবস্থা করা, অর্থাৎ ওই যে অফলাইনে ওএমআর গোল করে রেখে আসা এবং সেটা চেক করে রেজাল্ট বার করতে অনেক সময় লাগে। তাই যদি অনলাইনে হয়ে যায় তাহলে সেটা কি হবে, যেটা সিবিটি মোড বলি আমরা, সেই সিবিটি মোডে যদি হয়ে যায় তাহলে দ্রুততার সঙ্গে একটা বাটন টিপলেই রেজাল্ট আউট হতে পারে, কারোর উপর নির্ভর করতে হয় না, শুধু মিসেনাইজ ছাড়া। সুতরাং এটা সরকার চেষ্টা করছে। তবে আমি জানি না আমাদের এই প্রাথমিক বা উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে এই মুহূর্তে সেটা করা সম্ভব হবে কিনা, ঠিক আছে? ধরে রাখো এটা এই মুহূর্তে হচ্ছে না, এটা হতে আরো কিছুদিন সময় লাগবে। তাই পরীক্ষা আমাদের অনলাইন হচ্ছে এইরকম প্যানিক করার কোনো দরকার নেই। সরকার ভালোর জন্য এটা চেষ্টা করছে এবং এতে দুর্নীতি কমবে, এটার চেষ্টা করছে। তো এই মুহূর্তে হচ্ছে না, হয়ে যাবে, এটা সরকারের একটা পরিকল্পনার মধ্যে রয়েছে। 2 নম্বর হচ্ছে ব্রেকআপ স্কোরের উন্মুক্ত প্রকাশ, মানে ইন্টারভিউ বা অ্যাপটিটিউড টেস্টের নম্বর, একাডেমিক স্কোর, টেট পরীক্ষার প্রাপ্ত নম্বর আলাদা করে প্রার্থীদের পোর্টালে সরাসরি আপলোড করে দেওয়া, যাতে স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন না হয়। এবং সরকার কি বলেছে, ইন্টারভিউয়ে মার্কস কমে যাচ্ছে, ইন্টারভিউতে যতটা পাচ্ছে মার্কস তারা কমিয়ে দিচ্ছে, শুধুমাত্র রিটেনের উপরে তারা জোর দিয়েছে। এছাড়া কি আছে, স্বচ্ছ কাউন্সিলিং, এখানে মামা কাকা জ্যাঠা কেউ থাকবে না, কোনো রাজনৈতিক প্রতিনিধি থাকবে না, তোমার যোগ্যতা অনুসারে তোমার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তোমার কাউন্সিলিং হবে। তাই কাউন্সিলিং এর ব্যবস্থা চালু করা হয়েছে, যেটা ই কাউন্সিলিং এর ব্যবস্থা থাকবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রশ্নের মান এবং পেডাগোগির উপরে জোর, অর্থাৎ প্রশ্নের মানের উপরে জোর দেওয়া হচ্ছে। অর্থাৎ সে কেমন প্রশ্ন না, প্রশ্ন কিন্তু একদম তোমার এনসিটির মডেল অনুসারে করার তারা চিন্তা ভাবনা করছে। তুমি দেখো রাজ্যের পঠন পাঠনও চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে সিলেবাসও চেঞ্জ হচ্ছে। তো এইগুলো কিন্তু সরকার বারবার চেষ্টা করছে। আর এইগুলো করবে কে, এইগুলো করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কমিশনকে গঠন করা। আর সেই কমিশনও সরকার কিন্তু গঠন করে দিয়েছে। তোমার নিশ্চয়ই মনে আছে, আমি তোমাদের বলেছিলাম শিক্ষক নিয়োগের বিরাট পরিবর্তন নিরপেক্ষ বজায় রাখতে বিজেপি সরকার স্কুল কমিশনে 3 জন মহারাজকে নিযুক্ত করেছে। এখনো পর্যন্ত ইতিহাসে কোনোদিনও ঘটেনি। এবং এই তার হচ্ছে নোটিফিকেশন, যেখানে স্বচ্ছতা বজায় রাখার জন্য এবং শিক্ষার কাঠামোকে অচল রাখার, মানে যাতে সচল থাকে এবং অচলায়তন অবস্থা না চলে আসে, তার জন্যই কিন্তু 3 জন মহারাজকে অলরেডি নিযুক্ত করেছেন। তারা কিন্তু এক একজন এক একটা হাই পোস্টে রয়েছেন। সুতরাং এই জিনিসগুলোর আউটপুট আমরা এত তাড়াতাড়ি দেখতে পারবো না, একদম পরিষ্কার কথা, ঠিক আছে? এই এতদিন ধরে যা চলে এসেছে সেইটা বন্ধ করতে গিয়ে তোমাদের কিন্তু মানে সরকারের একটু সময় লাগবে। ওবিসি কেস নিয়েও সমস্যা মিটিয়ে দিয়েছে, একদম পরিষ্কার 19/8 রিপোর্ট। এটা ওবিসি কেস সংক্রান্ত যে বিষয়বস্তুগুলো ছিল সেটাও মিটিয়ে দিয়েছে। সুতরাং সরকার চেষ্টা করছে যে নতুনদের ক্ষেত্রে যাতে পুজোর আগে বিজ্ঞপ্তি নিয়ে আসা যায়, একদম পরিষ্কারভাবে চেষ্টা চালানো হচ্ছে। তবে আমি আবারও বললাম, এগুলো ইন্টারনালি ব্যাপার, ইন্টারনালি জিনিসগুলো আমরা কেউ উপলব্ধি করতে পারবো না, কেউ বুঝতে পারবো না, ঠিক আছে? আমাদের কি হবে, আউটপুটটা আমরা দেখতে পাবো এবং সরকার আউটপুট দেখাবে, এবং এইটুক ভরসা আমরা রাখতে পারি। যদি তুমি বলো যে স্যার কেন, কারণ আমার এখানে দুটো আমি তোমাকে কথা বলবো। কেন আমি কথাটা বললাম, নাম্বার 1, সরকার যেই অবস্থা থেকে নির্বাচিত হয়ে এসছেন সেটা একটা প্রতিশ্রুতি কিছু দিয়েছেন, তারা প্রতিশ্রুতি রেখেছেন। ফার্স্ট নাম্বার হচ্ছে বয়সের ছাড়পত্র, অলরেডি
2 বছর 5 বছর করে এক্সটেনশন করে দিয়েছে, সবাইকে রেখেছে। 2 নম্বর, সরকারের সবসময় মাথায় থাকবে যদি আমি জনগণের কাজ না করি তাহলে পরবর্তীকালে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মানুষ আমাকে ভরসা করতে পারবে না। তো স্বাভাবিকভাবে সরকার বারবার যখন বলছে যে 2027 সালের 31শে মার্চে 1 লক্ষের কাছাকাছি শূন্যপদ তারা পূরণ করে দেবে, তাহলে নিশ্চয়ই এর পেছনে কিছু মাস্টার প্ল্যান তো রয়েছেই। যে মাস্টার প্ল্যানগুলো আমাদের বুঝতে হয়তো এখন বুঝতে অসুবিধা হচ্ছে, কিন্তু যখন এটা আউটকাম হয়ে যাবে তখন আমরা এই বিষয়টা বুঝতে পারবো। তাই আমি প্রত্যেকজন স্টুডেন্টকে বলবো এবং প্রত্যেকজন ইন সার্ভিস টিচারদের উদ্দেশ্যে বলবো, ধৈর্য রাখুন, পড়াশোনাটা করুন। আর নতুনদের তো অবশ্যই বলবো, এই সুযোগ হাতছাড়া করো না। আবারও বললাম, এই সুযোগ হাতছাড়া করো না, কারণ এবার যে খবরটা আসবে সেই খবরটা কিন্তু তোমাদের নিয়ে তোমাদের দৌড়াতে হবে, কারণ হাতে সময় কিন্তু বড্ড কম থাকবে। তাই আমি প্রত্যেককে বলবো, সিলেবাসের কোনো পরিবর্তন হচ্ছে না। যেখানে যেখানে যা যা তোমরা দেখেছো আমি বলবো সব ভুলে যাও। সিলেবাস তোমাদের একই থাকবে, অর্থাৎ প্রাইমারির সিলেবাস একদম পুরো এই 5টা সাবজেক্টই থাকবে, যেখানে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে 30টা প্রশ্ন 1 নম্বর করে 30 নম্বরের প্রশ্ন থাকবে। ইংরেজি থেকে 30টা প্রশ্ন 30 নম্বরের থাকবে। বাংলা থেকে 30টা প্রশ্ন 30 নম্বরের থাকবে। অঙ্কর থেকে 30টা প্রশ্ন 30 নম্বরের থাকবে। ইভিএস এ 30টা প্রশ্ন 30 নম্বরের থাকবে। টোটাল 150টা প্রশ্ন 150 নম্বরের থাকবে। এমসিকিউ প্যাটার্নের পরীক্ষা হবে, ওএমআর শিটে গোল করে তোমরা পরীক্ষা দেবে এবং অফলাইনে পরীক্ষাটা হবে, এবং এর জন্য কোনো নেগেটিভ মার্কস থাকবে না। ঠিক আছে, শুধুমাত্র ডিএলএড ক্যান্ডিডেটরা এই পরীক্ষায় বসতে পারবে, এবং তার পাশাপাশি বিএলএড যারা রয়েছে, বিএলএড বলছি, তারাই এই পরীক্ষাটা দিতে পারবে। বিএড ক্যান্ডিডেটরা প্রাইমারি টেট পরীক্ষা দিতে পারবে না। ঠিক আছে, এই নিয়মটাই বরাদ্দ থাকবে, এবং এই টেট পাস হয়ে যাবার পর জাস্ট ইন্টারভিউয়ের অল্প নাম্বারের ইন্টারভিউ, দেন তোমাকে জয়েনিং করে দেওয়া হবে। মাঝখানে কোথাও দাঁড়ানো বা থামার প্রয়োজন নেই। আপার প্রাইমারির ক্ষেত্রেও তাই, যারা বিএড ক্যান্ডিডেট এবং যারা ডিএলএড ক্যান্ডিডেট উভয়ই এই পরীক্ষাটা দিতে পারবে। 6 to 8 লেভেলের পরীক্ষা এটা, এবং এইখানে আমরা আগের সিলেবাস এবং আগের পরীক্ষার প্যাটার্নই দেখতে পাবো। অর্থাৎ যেখানে 3টে পেপার কম্পালসারি থাকে, মানে যারা সায়েন্স গ্রুপ বা যারা আর্টস গ্রুপ এদের উভয়কেই এই 3টে পেপারের পরীক্ষা দিতে হয়। তার মধ্যে সিডিপি থাকে 30টা প্রশ্ন 30 নম্বরের, ইংলিশ থাকে 30টা প্রশ্ন 30 নম্বরের, বেঙ্গলি থাকে 30টা প্রশ্ন 30 নম্বরের। তাহলে 30 30 60 30 90, টোটাল 90 নম্বরের প্রশ্ন হয়ে গেল তোমাদের। ঠিক আছে, এবার যারা ধরো সায়েন্সের, তারা আলাদা কি দেবে না, অঙ্ক এবং সায়েন্সের উপরে 60টা প্রশ্ন তারা পরীক্ষা দেবে। আর যারা আর্টস নিয়ে পড়াশোনা করেছে তাদের সোশ্যাল স্টাডিজ মানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, এই 3টে মিলিয়ে 60টা প্রশ্ন 60 নম্বরে তারা দেবে। টোটাল 150 নম্বরের টেট হবে। এখানেই থামছে না, নতুন সরকারের নতুন নিয়ম অনুসারে, যেটা আগেই হবার কথা ছিল কিন্তু পরীক্ষা হয়নি তাই নিয়মটা বলবৎ হয়নি, যেটা আসতে পারে সেটা হচ্ছে এই টেট হয়ে যাবার পর 25 নম্বরের তোমাদের সাবজেক্টের ওএমআর শিটে মাল্টিপল চয়েসের কোশ্চেনের পরীক্ষা দিতে হবে, এবং সেই সাবজেক্টটাই চুজ করতে হবে যেটা 6 to 8 লেভেলের বিষয়ের মধ্যে রয়েছে। ঠিক আছে, এবং তুমি সেটা গ্র্যাজুয়েশনে পড়েছো, তাহলে সেটা তোমাকে 25 নম্বরের সাবজেক্টের পরীক্ষা দিতে হবে ওএমআর শিটে গোল করে, কোনো রিটেন নয়। ঠিক আছে, তো এই নিয়মটা লাগু হতে পারে। তো সুতরাং যতক্ষণ না পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছুই বলার নেই। আমরা একটা কথাই বলছি, ভাই পড়াশোনা করো। এই পড়াশোনার উপরে আর কিছু নেই, কারণ এই যে ডিসেম্বর মাসকে টার্গেট রেখে তোমরা এগো, সব থেকে ভালো হবে। কারণ পরীক্ষা হলে ডিসেম্বরের লাস্ট বা জানুয়ারির ফার্স্ট উইকে হওয়ার সম্ভাবনাটা বেশি। তাই ডিসেম্বরকে টার্গেট রেখে পড়াশোনা যদি শুরু করো তাহলে আমার মনে হয় ভালো হবে। আমি তো বিস্তারিত কথা বলে দিলাম, এবার ভরসা বা বিশ্বাস করার দায়িত্বটা কিন্তু তোমার উপরে। তুমি যদি মনে করো যে এই যে যা যুক্তি দেখালাম, যা দেখালাম সেগুলো আমার ঠিক আছে, তাহলে পড়াশোনা শুরু করো, গেন তুমি হবে, গেনার তুমি হয়ে যাবে। আর যারা ভাববে না আগে ফর্ম বেরোক, ফর্ম ফিল আপ করি, ফর্ম জমা দিই, তারপরে পড়াশোনা করব, তাদের বলবো ভাই অনেকটা কিন্তু লেট হয়ে যাবে। তাই ভরসা রাখো, কোথাও ভর্তি হতে হবে না, তুমি নিজে পড়াশোনা করো, যাতে পড়াশোনার চর্চাটা তোমার মধ্যে থাকে, এইটা ভীষণভাবে প্রয়োজন, এটা কিন্তু করো। আর এই ভরসাটা রেখেছে বলেই এই আড্ডা 24/7 বেঙ্গলির প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি বলতে পারি, দেখাতে পারি 2022-23 সেশনে আমাদের সাকসেসফুল ক্যান্ডিডেটের লিস্ট, এরকম 4টে লিস্ট রয়েছে।
তার মধ্যে 2023-এ যে বছর বলেছিলে কোশ্চেন খুব কঠিন এসছে, সেই বছরেও আমরা এখান থেকে 115 হাই স্কোর দিয়েছি। এবং এটা পেয়েছে কে? এটা পেয়েছে দেবারতী রয়, যার টেটের রোল নাম্বার 220419641410। এবং 2022 সালে 116 আমাদের হাই স্কোর গেছে, যিনি পেয়েছেন তার নাম পৌলমী মুখার্জি, যার টেটের রোল নাম্বার 220419645138। সুতরাং এই হচ্ছে সাকসেস স্টোরি। সুতরাং তারা ভরসা করেছে, আর ভরসা করে শুধু হবে না, তাদেরকে পড়াশোনাও করেছে তারা। তাই তুমি যদি এখন থেকে রেডি হতে চাও, সেটা ফ্রেশার্সও হতে পারে, সেটা ইন সার্ভিস টিচার, আপনাদের তো হবেই টেট, আপনারাও রেডি হতে পারেন। তো তাদের জন্য আড্ডা 24/7 বেঙ্গলিতে যদি আপনি পড়তে চান, তাহলে আপনাদের জন্য টেটের সম্পূর্ণ নতুন ব্যাচ, সম্পূর্ণ মানে সম্পূর্ণই নতুন ব্যাচ। ব্যাচটা হচ্ছে টেট চ্যাম্পিয়ন ব্যাচ নাম্বার 3.0, একদম নিউ ব্যাচ। এই ব্যাচে আগের কোনো ক্লাস নেই, সম্পূর্ণ নতুন ব্যাচ, নতুন ভাবে আপনি পড়তে পারবেন। ঠিক আছে, কবে থেকে শুরু হচ্ছে? তোমার সেপ্টেম্বর, মানে 1/9/2026 ক্লাস শুরু হচ্ছে, যেখানে আপনারা ওয়েস্ট বেঙ্গল টেট মানে প্রাইমারি টেট, ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টেট, সি টেট এবং ঝাড়খণ্ড টেট, সমস্ত টেটের প্রস্তুতি একসঙ্গে আপনারা পেয়ে যাবেন। কারা পড়াবেন? দুজন টিচার, মানে দুটো টিম টিচার পড়াবেন। ঠিক আছে, টিচারের টিম পড়াবে। এক হচ্ছে বেঙ্গল টিচার, বেঙ্গলদের টিচারের টিম, এবং আরেকটি হচ্ছে আমাদের সেন্ট্রাল টিচারের টিম। অর্থাৎ দুটো টিম এত বড় ব্যাচকে কভার করবে, যেখানে আমরা প্রত্যেকটা সাবজেক্ট এখানে কভার করব, এবং সেটাও আপনাদের ডিটেলসে পড়াবো। শুধু এমসিকিউ নয়, এমসিকিউ এর উপরে ভরসা করে পরীক্ষা কোনদিন পাস করতে পারবেন না। তাই প্রথমে আগে ডিটেলস আপনাকে পড়তে হবে, প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা স্যার ম্যাডামদের দ্বারা আপনার সামনে উপস্থাপন করা হবে। বেসিক লেভেল থেকে পড়ানো হবে। লাইভ ক্লাস হয়ে গেলে রেকর্ডেড ভিডিও, রেকর্ডেড ভিডিওর পরে মক টেস্ট, পিডিএফ সবকিছু এই ব্যাচটার মধ্যে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তাই যদি আপনি এই ব্যাচটা নিতে চান, আগ্রহী হন, তাহলে অবশ্যই আপনারা কিন্তু এখনই নিয়ে নেবেন। আচ্ছা, কুপন কোড কত? Y368 কুপন কোড ইউজ করে কিভাবে ব্যাচে ভর্তি হবেন সেটাও আমি আপনাদের বলে দেবো এক্ষুনি। তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে মানে যা দেখে এসছেন, তো লাস্টেরটাও আপনি কিন্তু ভালো করে দেখুন। কিভাবে ব্যাচে ভর্তি হবেন? তার জন্য প্রথমে আপনাকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাবার পর আপনাকে আড্ডা 24/7, আমি স্পেলিংটা লিখছি, ADDA247, এই অ্যাপটাকে আপনাকে ডাউনলোড করতে হবে। ঠিক আছে, আড্ডা 24/7 অ্যাপটা ডাউনলোড হয়ে গেলে অ্যাপটা ওপেন করবেন, নিজের ফোন নাম্বার, নাম দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন। হয়ে গেল। রেজিস্ট্রেশন হয়ে যাবার পর আপনাকে কি করতে হবে? দেখবে অনেকগুলো আপনার কাছে অপশন এসছে, পেমেন্ট মানে পরীক্ষার অপশনগুলো এসছে। সেখান থেকে আপনি কি করবেন না, সেখান থেকে আপনাকে স্টেট এক্সাম, STATE, স্টেট এক্সাম, এই অপশনটাকে চুজ করতে হবে। ঠিক আছে, অপশনটা চুজ করার পর ওয়েস্ট বেঙ্গলকে চুজ করবেন। ঠিক আছে, 4 নম্বরে দেখবেন স্টেট এক্সাম আছে, তারপরে ওয়েস্ট বেঙ্গল চুজ হয়ে যাবার পর আপনার অ্যাপ ডাউনলোড প্রসেস কমপ্লিট হয়ে গেল। এবার আমরা অ্যাপের ঠিক ডান দিকের নিচে দেখুন স্টোর বলে একটা অপশন আছে, দেখেছেন? এই স্টোর অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই আপনার সামনে চলে আসবে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম, দেখছেন? এবার ফাইন প্রোডাক্ট বাই যে এক্সামটা এলো, তার নিচে দেখুন বেঙ্গলি অফলাইন, রেলওয়ে, WBPSC লেখা আছে, আর তার পাশে ভিউ অল লেখা আছে। আপনি ভিউ অলে ক্লিক করলেই আপনার সামনে এরকম লোগোগুলো সব খুলে যাবে। এবার আপনি কি করবেন? এই যে WB টেট বলে যে লোগোটা দেখতে পাচ্ছেন, এই লোগোটাতে ক্লিক করবেন। করলেই প্রথমেই আপনি টেট চ্যাম্পিয়ন ব্যাচের ছবিটা দেখতে পাবেন। এবার আপনাকে কি করতে হবে? ব্যাচের ছবি বা লেখাতে আপনাকে ক্লিক করতে হবে। যেই ব্যাচের ছবি বা লেখাতে আপনি ক্লিক করে দিলেন, দেখবেন আপনার কাছে ব্যাচটা খুলে গেল, মানে ব্যাচটার ভেতরে আপনি চলে গেলেন। সেখানে অফার্স অ্যান্ড ডিসকাউন্ট বলে একটা ঘর থাকবে, যার নিচে সবুজ রঙের বক্স, আপনি দেখতে পাচ্ছেন তো, সবুজ রঙের বক্সটা আছে, যেখানে AUG 20 কুপন অ্যাপ্লাইড বলে লেখাই আছে। আপনি ভাবতে পারেন কুপন তো ব্যবহার করাই আছে, তাহলে আমি ব্যবহার করব কেন? কারণ এখানে আপনি 20% পাচ্ছেন, আর যে কুপন কোডটা বলছি তাতে 23% পাচ্ছেন, প্লাস আরো দুটো ব্যাচ আপনি ফ্রিতে পাচ্ছেন। তাহলে আপনার তো লাভ হবে। তাই আপনাকে কি করতে হবে? এই যে AUG 20 কুপন অ্যাপ্লাইড বলে যেখানে লেখা আছে, সেখানে আপনি ক্লিক করুন। ক্লিক করলেই দেখবেন ব্যাচটা এইভাবে ওপেন হয়ে গেছে।
সেখানে পরের পেজটা আসবে, সেখানে অ্যাভেলেবেল অফার্সের নিচে এই আঁকা খালি বক্স দেখতে পাবেন, যেখানে লেখা থাকবে এন্টার কুপন কোড। সেখানে আপনাকে এই কোডটা ব্যবহার করতে হবে। কি কোড? Y368 একসঙ্গে লিখবেন, মাঝখানে কোনো গ্যাপ দেবেন না। Y368 লেখার পর এই যে অ্যাপ্লাই বাটনটা আছে সেই অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেবেন। তাহলে কি আসবেন? আগস্ট 20 কুপন অ্যাপ্লাইড সবুজ রঙের বক্সে ক্লিক করলে পেজটা খুলবে, সেখানে Y368 লিখে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেবেন। তারপরে আপনি কি করবেন? এই পেজটা খুলে গেল, দেখুন লেখা আছে Y368 কুপন অ্যাপ্লাইড। আগে কি ছিল? AUG অ্যাপ্লাই, এবার দেখুন এটা অ্যাপ্লাই লেখা আছে। এবার আপনি ইউজ কয়েন বলে যে বক্সটা আছে 224.90 সেই যে বক্সটার মধ্যে ক্লিক করে দিন। তখনই আপনি দেখবেন ব্যাচের দাম কত এসছে? 1731 টাকা। যদি এর থেকে বেশি এসে থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নিন। নাম্বার 8013492626 8013492626 নাম্বারে সরাসরি কল করে নিন। আর যদি 1731 টাকায় এসে থাকে তাহলে বাই নাও অপশানে ক্লিক করুন। ক্লিক করলেই দেখবেন আপনার পেমেন্ট অপশান খুলে গেল। এবার যদি আপনি আপনার ফোন থেকেই পেমেন্ট করেন তাহলে সোজাসুজি পে 1731-এ ক্লিক করে আপনি ফোনপে বা গুগল পেতে ক্লিক করে সরাসরি পেমেন্ট করে দিতে পারেন। আর যদি আপনি কারো ফোনের মাধ্যমে পেমেন্ট করতে চান কিউআর কোডে, তাহলে দেখুন আমাদের এই অপশানটা রয়েছে পে উইথ কিউআর, সেখানে ক্লিক করলেন, দেখবেন কিউআর চলে এলো। এবার ফোনপে গুগল পে থেকে যেভাবে স্ক্যান করে পেমেন্ট করে সেইভাবে পেমেন্ট করে দিন। এই প্রসেসে আপনাকে ভর্তি হতে হবে। ঠিক আছে? তাহলে সবাই চটজলদি ব্যাচটায় ভর্তি হয়ে পড়াশোনা শুরু করুন, কারণ আমি সমস্ত আপডেট দিয়ে দিলাম। যদি এই মুহূর্তে ভরসা না হয় আপনি এই কথাগুলোই দুদিন পরে বিশ্বাস করবেন। আজকের ডেট এবং টাইম দিয়ে আপনি লিখে রাখুন। ঠিক আছে? তো চলুন আজকের ভিডিও এইটুক পর্যন্তই শেষ করছি। যারা যারা ভিডিওটি দেখলেন যদি ভালো লাগে প্রত্যেকে লাইক শেয়ার করে দেবেন। কমেন্ট সেকশনে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে লিখবেন। আর যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন, চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ফ্রি ক্লাসের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে আপনি জয়েন করতে পারেন। শুধু হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাতে হবে, ব্যাস। নাম্বার 8013492626। আরেকবার বলি 8013492626 নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠালেই হয়ে যাবে। ওকে? তো চলুন আজকের ভিডিও এইটুক পর্যন্ত। অল দ্য বেস্ট, সবাই ভালো করে পড়াশোনা করুন, ভালো থাকুন। আর নতুন আপডেট এলে অবশ্যই আপনাকে আমি এই চ্যানেলে জানিয়ে দেবো। ধন্যবাদ সকলকে।